إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের 19 তারিখ পবিত্র জুমার দিনে অবসর হয়ে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য মসজিদে আসতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। এই রজব মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে
আজকে যে আলোচনা সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা মেরাজ বর্ণনা ও শিক্ষা সম্পর্কে। আমরা সকলেই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন সশরীরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, তার মধ্যে সকল নবী রাসূলের থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বড় নিয়ামত দান করেছিলেন, সেটা হলো মেরাজ। কোন নবী রাসূল মেরাজে যাননি, শুধুমাত্র আমাদের নবী মেরাজ করেছিলেন। ইসরা মেরাজের পরিচয় হলো নবীজিকে আল্লাহ তাআলা যেসব মুজিজা দান করেছেন তার মধ্যে ইসরা ও মেরাজ অন্যতম একটা মুজিজা। ইসরা অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ভ্রমণ করেছিলেন। ইসরা ও মেরাজের তারিখ সম্পর্কে মতনৈক্য আছে। এই মেরাজকে কেন্দ্র করে কোন ইবাদত বন্দেগী ইসলাম শরিয়াতের মধ্যে করা হয় না, এই জন্য তারিখ নির্ধারণ করা হয়নি। এই মেরাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেলেন এর কিছু কারণও কিতাবের মধ্যে উল্লেখ আছে। মেরাজের প্রেক্ষাপট কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলে জানি কত বছর বেঁচে ছিলেন, বলেন? 63 বছর হায়াত পেয়েছিলেন দুনিয়ার জিন্দেগিতে। 40 বছর আল্লাহ রসুলের কোনো শত্রুতা ছিল না, ছিল নাকি বলেন? 40 বছর সবাই আল্লাহ রসুলকে আল আমিন বলে উপাধি দিয়েছিল, সবাই মহব্বত করত, সবাই বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করত। ইহা তাক কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মহব্বত করত সমাজের মানুষ। আমরা যে জানি কাবা ঘরে যে একটা পাথর বসানো আছে, এই পাথরটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ নাকি এমন ভাবে মানুষ বিশ্বাস করত যে আল আমিন যে সিদ্ধান্ত নিবে সমাজের সবাই এক বাক্যে গ্রহণ করেছিল, আমরা সবাই এটা মেনে নেব, কেউ দ্বিমত পোষণ করিনি যে না ওনার মতো মানুষ বর্তমান সময় আর কেউ নেই, অতএব আমরা সবাই উনি যে সিদ্ধান্ত দিবে আমরা সেটা মেনে নেব। সবাই মেনে নিছিল কথা। আল্লাহ তাআলার ইশারা ইঙ্গিতে অনুগ্রহে দয়ায় ওনারও বুদ্ধিমাত্রা অনেক বেশি ছিল। ছোটবেলা থেকে আল্লাহ তাআলার ঐশী জ্ঞান ওনার মধ্যে ছোটবেলা থেকে আল্লাহ তাআলা ওইভাবে যেন বড় হওয়ার পরে কাফের বেঈমান মুশরিক বেধর্মী যারা আছে তারা যেন আমার নবীকে কোনোভাবেই ভুল ধরতে না পারে, এজন্য আল্লাহ তাআলা ছোটবেলা থেকে আল্লাহ তাআলার দায়িত্বে নিয়ে আল্লাহ তাআলা যেভাবে বলছে সেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন যাপন করছিলেন আল্লাহ তাআলার ইশারা ইঙ্গিতে। যাই হোক, যে কথা বলার আমার উদ্দেশ্য সেটা হলো এই, 40 বছর যাবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কাছে ভালো ছিলেন, কোনোদিন খারাপ হননি। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবুয়ত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবুয়ত প্রেরণ করা হলো, নবুয়তের দায়িত্ব দেওয়া হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দাওয়াত দেওয়া শুরু করলেন তখনই কাফের বেঈমানদের কাছে শত্রুতা হয়ে গেল। কথা বলেন? অর্থাৎ তাদের মান সম্মানের উপর আঘাত পড়লো, তাদের ধর্মের উপর আঘাত পড়লো,
তারা যেটা চেয়েছিল সেটা হচ্ছিল না, তাদের সম্মানের উপর আঘাত পড়লো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যখনই নবুয়ত প্রাপ্ত হলেন, দাওয়াতের কাজ শুরু করলেন, এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদের কাছে শত্রুতা হওয়া শুরু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে দেখলেন কাফের মুশরিকরা মক্কার ভিতরে আর গ্রহণ করতেছে না, ঠাট্টা বিদ্রুপ করতেছে। মক্কার নিকটবর্তী দ্বিতীয় শহর ছিল তায়েফ, 60 কিলোমিটার দূরে। মক্কা শহরের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু কাফেররা, মক্কার কাফেররা আমার দাওয়াত গ্রহণ করতেছে না, এজন্য দ্বিতীয় শহর তায়েফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল। তায়েফে যখন দাওয়াত দেওয়া শুরু করলো, তায়েফের কাফের মুশরিকরা তারা দাওয়াত গ্রহণ তো দূরের কথা, তারা ছোট বাচ্চাদের, যারা দুষ্কৃতী উচ্ছৃঙ্খল বাচ্চারা, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলে দিল যে তাকে ঠাট্টা বিদ্রুপ করে পাথর নিক্ষেপ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে না পেরে ওই কাফেরদের ছোট ছোট বাচ্চারা উচ্ছৃঙ্খল, তারা যখন পাথর নিক্ষেপ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক রক্তে আটকে গিয়েছিল, হাঁটতে পারতেছিল না। তারা বাজু ধরে দাঁড়িয়ে দাঁড় করায় দিয়ে আবার হাঁটতে হাঁটতে আবার পড়ে গেছিল। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে গেল। তারাও দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পেরেশানি হয়ে গেল। বাইরে দাওয়াত দিতে গিয়ে যে মানুষ শত্রুতা করত, বাহিরের মানুষদেরকে বাধা দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আবু তালিব। বাইরের পেরেশানি উনি যেভাবে হোক মোকাবেলা করতেন ওনার দাদা। আবার যখন ঘরে আসতেন, তখন ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সান্ত্বনা দিতেন যে আপনি যেহেতু আল্লাহ রাসূল, এভাবে আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নেবেন, পরীক্ষা নেওয়ার পরে আপনি অনেক মর্যাদায় উপনীত হবেন। আল্লাহ তাআলা এভাবে আপনার পরীক্ষা নেবেন, অতএব আপনি চিন্তা চেতনা করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের বেঈমানদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, তারা সেটা গ্রহণ করেনি। তারা প্রতিবাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করেছিল। 10ম বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে সান্ত্বনা দিতেন, উনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আল্লাহ তাআলার দাওয়াত দিতে একচুল পরিমাণ পিছপা হননি। দাওয়াত দিতে যখন কাফেররা এমন ভাবে নির্যাতন করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি হয়ে গেল। পেরেশানি হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ, এই যে সময় আপনি আমার পরীক্ষা নিচ্ছেন, এই সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে সান্ত্বনা দিয়ে এটাই জানাতে চেয়েছিল, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আমি কিন্তু তোমার থেকে কোন প্রকার বেখালি হয়নি, হব না। আর এখন আল্লাহ রাসূল থেকে পৃথিবীর মধ্যে কোনো দামি মানুষ আসবে নাকি বলেন? কোনদিন আসবে না। নবী রাসূলও ছিলেন না আল্লাহ রাসূল থেকে দামি। সব থেকে দামি আমাদের নবী, সব থেকে শ্রেষ্ঠ আমাদের নবী, সব থেকে শ্রেষ্ঠ রাসূল আমাদের নবী। উনি দাওয়াত দিতে গিয়ে যে মার ধর
তিরস্কার খেয়েছেন, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এমন তিরস্কার মারধর আর কেউ খাবে না। কথা বলেন? তারপরও দাওয়াতের কাজ অব্যাহত রেখেছিলেন, দাওয়াত দিতে বন্ধ করেনি। এই যে মেয়েরাজে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মেয়েরাজে নিলেন আল্লাহ রসুলকে। এই যে ঘটনা, লম্বা ঘটনা, আমরা সবাই কম বেশি জানি যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বুরাক নামক জন্তু নিয়ে আসছিলেন। সেটার গতি এমন গতি ছিল যে আপনার আমার চোখের দৃষ্টি ততদূর পর্যন্ত যাবে, তার এক কদমের গতি ছিল এমনটা। বাইতুল মাকদাসে গিয়েছিল, ওখানে নামাজ পড়লেন, এরপরে আরশে ভ্রমণ শুরু করলেন। এই যে দীর্ঘ ঘটনা আমরা কম বেশি জানি। এই মেরাজ হয়েছিল কি কারণে? যে আল্লাহ রসুলকে কাফের বেঈমানরা অত্যাধিক কষ্ট দিয়েছিল, সান্ত্বনা দেওয়ার জন্য এই মেরাজ হয়েছিল। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য এই মেরাজের প্রেক্ষাপট। এই ইসরা মেরাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে যান, যার চারপাশে আমি বরকতময় করেছি, তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। আল্লাহ তাআলা এই যে মেরাজে নিয়ে গেলেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। মেরাজ সম্পর্কে অনেক দলিলাদি আমাদের সমাজের কিছু লোক, কিছু কাফেররাও পর্যন্ত এটা অবিশ্বাস করত যে মেরাজ এটা হবে না, হয়নি। কিন্তু অহরহর দলিল দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল সশরীরে, এবং মেরাজে যাওয়ার পরে বহু নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে স্বচক্ষে দেখাইছিলেন। স্বচক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন। মেরাজ থেকে যখন মেরাজে যাওয়ার পরে যে নিদর্শনগুলো হয়েছিল দেখছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মধ্যে প্রথম নম্বর নিদর্শন দেখছিল হাউজে কাউসার। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু হবে, ওখানেও যখন আপনার আমার হিসাব হতে হতে এমন পিপাসিত হব, পানি পিপাসা লাগবে, হাউজে কাউসারের পানি একবার পান করলে বিচার চলাকালীন আর এক মুহূর্তের জন্য পিপাসিত আপনি আমি আর হব না, এমন পানি হাউজে কাউসারে আল্লাহ তাআলা রাখছে। এটাও আপনার আমার জন্য হবে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী চলতে পারি। দাজ্জালকে দেখছিল, পবিত্র খুশবু একটা ঘ্রাণ পেয়েছিল। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই খুশবু কোথা থেকে আসলো? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এটা হলো ফিরাউনের মেয়ের কেশ বিন্যাসকারী ও তার সন্তানের খুশবু। এই যে চেরন নামক একটা জিনিস পড়ে গিয়েছিল, এটা বিসমিল্লাহ সহকারে তুলছিল, এটা ফিরাউনের কাছে খুব খারাপ লাগছিল। তাকে নির্যাতন দিয়ে জুলুম করে তার দুনিয়া থেকে বিদায় দিয়েছিল। আল্লাহ তাআলাকে সেটা খুব পছন্দ হয়েছিল যে আমার নাম নেওয়ার কারণে তার এই নির্যাতন হলো, এটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়ে তার খুশবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণে গিয়ে জান্নাত জাহান্নাম দেখার সময় এই খুশবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকে লাগছিল। বর্তমান সময়ে যদি আপনি আমি আল্লাহর নাম নিতে গিয়ে যদি আপনার আমার জুলুম অত্যাচার হয়,
বিপদ নেমে আসে, অবশ্যই এর ফল আমি কবর জগৎ থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আমি এর ফল আল্লাহ তাআলার নাম নেওয়ার কারণে, দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহ তাআলার দিকে ডাকার কারণে যদি আপনার আমার উপর জুলুম অত্যাচার হয়, এর ফল আমি দুনিয়াও পাবো, আখিরাতেও অনন্তকালের ফল আপনি ভোগ করতে পারবো। নহর দেখছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ঘটনা, জাহান্নাম পরিদর্শন করেছিলেন আল্লাহ রাসূল। জাহান্নামের মধ্যে যারা শাস্তি প্রাপ্ত ছিল, তারা কি কি কারণে শাস্তি খাচ্ছিল, তার মধ্যে প্রথম নম্বর হলো গীবত ও পরনিন্দা করার কারণে জাহান্নামের মধ্যে শাস্তি এক ধরনের মানুষকে দেওয়া হচ্ছিল। এখন বলেন, আমাদের সমাজে মানুষকে নিয়ে গীবত পরনিন্দা করা হয় না হয় না? হয়। এই যে গীবত পরনিন্দা করার কারণে জাহান্নামীরা শাস্তি ভোগ করেছিল, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন। 2 নম্বর দেখছিলেন আমলহীন বক্তা, অর্থাৎ যেটা বলে সেটা সে নিজে করে না, মানুষকে শুধু উপদেশ দেয়, সেও জাহান্নামের মধ্যে আযাবে গ্রেফতার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও দেখছিলেন। 3 নম্বর হলো সুদখোর, জাহান্নামের মধ্যে আযাবে গ্রেফতার ছিল, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছিলেন। 4 নম্বর হলো প্রাণীকে হত্যাকারী। আমরা সকলেই জানি, একটা ঘটনা হাদিসের মধ্যে আসছে যে এক জিনাকারী মহিলা, সে একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করেছিল। আর একটা মহিলা বিড়ালকে শাস্তি দেওয়ার কারণে, না খেতে দেওয়ার কারণে, এভাবেই সে দুনিয়া থেকে বিড়াল চলে যাওয়ার কারণে সে জাহান্নামে হয়েছিল মহিলাটা। অনেক নারী তাদের সৌন্দর্য ঠিক রাখার জন্য বাচ্চা হওয়ার পরে তাদের স্তনের দুধ দিতে চায় না, সৌন্দর্য নষ্ট হবে বিদায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাকে দেখলেন, যে নারী সন্তানকে দুধ পান না করায় না, এই নারীও কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে আযাবের মধ্যে গ্রেফতার হবে। 6 নম্বর যে জাহান্নামের মধ্যে যে আযাব হতে দেখলেন, তার মধ্যে 6 নম্বর হলো কোরআনকে পরিত্যাগকারী। এখন আমাদের সমাজে কোরআন পরিত্যাগকারী আছে না নেই? কথা বলেন, কি কম না বেশি? হ্যাঁ, বেশি পরিমাণ কোরআন পরিত্যাগকারী। কোরআনকে ভালোবাসতে চায় না, কোরআনকে মহব্বত করতে চায় না, কোরআনকে সে নিজের জীবনে বাস্তবায়িত করতে চায় না। সে চায় তার বাপ, তার স্বামী, তাদের ধর্ম তাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চায়, আল্লাহর কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চায় না। এমন মানুষ আমাদের সমাজে অহরহ আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি মুসলমান, আপনার আমার দরকার ছিল তো আল্লাহ রাসূলের বিধান নিজের জীবনে বাস্তবায়ন করা। আপনার আমার দরকার ছিল আল্লাহ রাসূলের তরিকা নিজের জীবনে বাস্তবায়ন করা। সেগুলো বাস্তবায়ন না করে আমরা বিভিন্নভাবে অন্য পথে আমাদের জীবন বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। এটাও কাল কিয়ামতের ময়দানে আজকে আপনি আমি শুনতেছি কিন্তু মানতেছি না, বলা কিন্তু কম হচ্ছে না। উলামায়ে কিরাম প্রতিনিয়ত কিন্তু বলতে আছে, বর্তমান সময় ইন্টারনেটের যুগ, এমন কোন মানুষ নেই যার হাতে টাচ ফোন পাওয়া যায় না। খুব সীমিত মানুষের কাছে টাচ ফোন নেই। অহরহ দেশের উলামায়ে কিরাম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তারেক মনোয়ার, আজহারি হুজুর, মামুনুল হক, এভাবে অহরহ উলামায়ে কিরাম যারা দেশ বরণ্য উলামায়ে কিরাম, তারাই আপনার আমার প্রতিনিয়ত কোরআনের দিকে মানুষকে ডাকতেছে। কিয়ামত পর্যন্ত উলামায়ে কিরাম ডাকবে। আর এমন সময় যদি আপনি আমি কোরআনকে পরিত্যাগ করে অন্য পথে দৌড়াতে থাকি, কোরআনকে বাদ দিয়ে যদি অন্য পথে শান্তি তালাশ করতে থাকি,
তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ওই আযাবকৃত জাহান্নামের মধ্যে আপনি আমিও কিন্তু গ্রেফতার হব, এতে কোনো বিন্দু পরিমাণ কিন্তু সন্দেহ নেই। সন্দেহ আছে? কথা বলেন। বিন্দু পরিমাণ সন্দেহ নেই। কোরআন পরিত্যাগ করে যদি আপনি অন্য পথে শান্তি তালাশ করেন, অন্য পথ যদি বাস্তবায়ন করতে চেষ্টা করেন, অবশ্যই অবশ্যই আপনি জাহান্নামের মধ্যে শাস্তিপ্রাপ্ত হবেন। এজন্য নিজের জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনীতি জীবন, প্রতিটা জীবনে এই কোরআনকে কিন্তু আপনার আমার জন্য বাস্তবায়ন করা একেবারে অপরিহার্য। আমরা দুনিয়ার লোভে পড়ে কোরআন থেকে অনেক দূরে সরতে আসি। আমরা দেশ বরণ্য আলেমেরদের দিকে আমরা ফলো না করে অন্যদিকে দৌড়াতে আসি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত আর কোন নবী কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাবে না। পাঠাবে না কি বলেন? কোন নবী আর কিয়ামত পর্যন্ত আসবে না, কোন রাসূল আর কিয়ামত পর্যন্ত আসবে না। এখন উম্মতি মুহাম্মাদি কার কথা অনুযায়ী নিজেদের জীবন বাস্তবায়ন করবে? কথা বলেন। কাদের কথা অনুযায়ী? আলেমদের কথা অনুযায়ী। কাদের কথা বলেন? সব কাজে আলেমদের থেকে পরামর্শ নিবে। কিভাবে আমার ব্যক্তিগত জীবন সুন্দর হয়ে যায়, কিভাবে আমার পারিবারিক জীবন সুন্দর হয়ে যায়, কিভাবে আমার সামাজিক জীবন সুন্দর হয়ে যায়, কিভাবে আমার রাজনীতির জীবন সুন্দর হয়ে যায়, কিভাবে আমার আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেন সুন্দর হয়ে যায়। এজন্য প্রতিটা ক্ষেত্রে কিন্তু আলেমদেরকে অনুকরণ করা লাগবে। আশ্চর্যের বিষয় হলো, গত 2 দিন আগে আমি এই যে সাতক্ষীরা শিশু হাসপাতালে গিয়েছিলাম। ওখানে একজন জেনারেল শিক্ষিত, বাড়ি হলো নড়াইল। কথা বলতে বলতে বলতেছে, হুজুর আমার বাড়ি নড়াইল। আমি এখানে কি করেন? বললো আমি অর্ডার কাটি, কোম্পানি থেকে উনি অর্ডার কাটে। উনি বলতেছিলেন, হুজুর আপনার সঙ্গে একটা পরামর্শ, সেটা হলো এই যে কিভাবে চললে ভালো হবে, এটা আপনার সঙ্গে পরামর্শ করতেছি। তাহলে আমার সঙ্গে করেন কেন? হুজুর আমি তো আলেমদের থেকে শুনছিলাম যে কিয়ামত পর্যন্ত আর নবী রাসূল আসবে না, কিন্তু আপনারাই হলো প্রকৃত পথ প্রদর্শক হিসেবে আপনারাই দাওয়াত দিচ্ছেন। আমরা যদি আপনাদের অনুকরণ না করে, আপনাদের থেকে পরামর্শ না নিয়ে অন্য থেকে পরামর্শ নেই, আমাদের তো ধ্বংস ছাড়া আর কোনো আমাদের পথ হবে না। উনি বলতেছিলেন যে আমার স্বচক্ষে দেখা যারা আলেমদের দুশমনি করে তাদের ধ্বংস অনিবার্য। অতীতেও হয়েছে, বর্তমান হবে, ভবিষ্যতেও যারা আলেমদের দুশমন করবে তাদের ধ্বংস অনিবার্য হবে, উনি বলছিলেন। আমরা স্বচক্ষে দেখছি না? বলেন কি দেখছি কিনা বলেন? এই যে কিছুদিন আগে চলে গেল স্বৈরাচার, আমার তো মনে হয় আলেম এবং আল্লাহ রসুলের বিধানের উপর হস্তক্ষেপ করার কারণে তার ধ্বংস অনিবার্য হয়েছে, নয়তো হতো না। কথা বলেন। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের যারা দুশমনি করবে, আপনি অবশ্যই মাথায় লিখে রাখেন, মাথার মধ্যে কথাটা রেখে দেন। যদি আপনি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান, আর কিছুক্ষণ যদি আপনি উলামায়ে কেরামের দুশমন হন, আপনার অতীতেও যারা উলামায়ে কেরামের দুশমন ছিল তারাও ধ্বংস হয়েছে, বর্তমান হবে। কিয়ামত পর্যন্ত যারাই উলামায়ে কেরামের দুশমনি করবে তাদের ধ্বংস কিন্তু অনিবার্য হবেই হবে হবেই। কথা বলেন। এজন্য উলামায়ে কেরাম আপনার আমার প্রকৃত বন্ধু। ওনারা যেভাবে বলেন, আমি না, আমি তো ছোট মানুষ। এদেশের দেশ বরণ্য আলেমে দিন যেভাবে আমাদের চলতে বলেন, আমরা সেভাবেই চলবো। আমি ছোট হতে পারি, আমার কথা তো ব্যক্তিগত কথা না। কথা বলেন, কথা নাকি? কোরআন হাদিসের কথা। আমার প্রতিটা ক্ষেত্রে উলামায়ে কেরাম যেভাবে বলে সেভাবে চলা। তো যে কথা বলতেছিলাম, জাহান্নামে যে আযাব হচ্ছে, তার মধ্যে একটা শ্রেণীর লোক তারা কোরআনকে পরিত্যাগ করেছিল। বর্তমান সময়ে এটা কিয়ামত পর্যন্ত হবে। কিছু শ্রেণীর মানুষ তারা কোরআনকে পরিত্যাগ করে চলবে, হাদিসকে পরিত্যাগ করে চলবে, আর তাদের স্থান হবে কোথায়? কথা বলেন, জাহান্নামের ভিতর।
এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু ভ্রমণ করে মেরাজ থেকে যখন আসলেন, সকালবেলা এসে বসে আছে নামাজ পড়ে, এমন সবাই আবু জাহেল সে রাস্তা দিয়ে যাচ্ছিল, আল্লাহ রসুলকে দেখে বললেন, কি খবর? ঠাট্টা বিদ্রুপ করে, কি খবর? এই তো বসে আছি। তা আবু জাহেল বলতেছে, কি জন্য বলবা তুমি? তো বলতেছে, হ্যাঁ আমি রাতে ভ্রমণ করে আসলাম। কোথার থেকে? মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত, এরপরে আরো সে গিয়েছিলাম। আবু জাহেল বলল, এই দেখ পাগল, বড় পাগল পাওয়া গেছে। আবু জাহেল এই খবর শুনে ও সুযোগ পেয়ে গেল যে আবু বকরকে একটু বোঝানো দরকার। আবু বকরকে বলতেছে, তুমি যে মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করছো, সেই যে একটা বানোয়াট কথা, কোনোদিন সম্ভব নাকি যে যেতে যেতে মাসকে মাস লাগে, এক রাতের মধ্যে নাকি অমুক জায়গা থেকে ঘুরে আসছে? আবু বকর বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি স্বয়ং এই কথা বলে থাকে, তাহলে আমার বিন্দু পরিমাণে সন্দেহ নেই। সুবহানাল্লাহ। সেখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হয়েছিল সিদ্দিক। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেলের কথা শুনে বললেন, তাহলে আমি বংশের মধ্যে গিয়ে বলি? হ্যাঁ বলেন, আপনি কথা বলেন। তো বংশের মধ্যে কথা বলার পরে সবাই দৌড়ে আসছে, এসে এক একজন জিজ্ঞাসা করতেছে, আপনি নাকি রাতে ভ্রমণ করছেন? হ্যাঁ আমি ভ্রমণ করছি। তো ওই সময় যারা কাফের বেঈমান ছিল, তাদের মসজিদুল আকসা নামে এই যে ঘরটা, আল্লাহ তাআলার ঘর, আমাদের প্রথম কিবলা ছিল। কাফেররা এই সম্পর্কে ভালো জানতো, কয়টা জানলা, কয়টা দরজা। তারা বিভিন্ন প্রশ্ন করতেছে যে কয়টা জানলা, কয়টা দরজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা বলেন, আমরা তো এই মসজিদে 35 বছর টছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কয়টা জানলা কেউ গুনছেন নাকি? কে বলতে পারবে না আন্দাজে? এখন বলা সম্ভব না। কয়টা ফ্যান আছে বলা সম্ভব না। কাফের বেঈমান না প্রশ্ন শুরু করছে যে আল্লাহ রাসূল, ঠিক আছে আপনি তো গিয়েছিলেন, তো বলেন কয়টা জানলা আছে, কয়টা দরজা আছে, কয়টা ফ্যান আছে? এভাবে এক উদ্ভট প্রশ্ন করা শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানি হয়ে গেলেন। আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুলে ধরলেন, বন্ধু বলো এই কটা দরজা, এই কটা জানলা। এ সব বিস্তারিত বলার পরেও ওই সকল কাফের বেঈমানরা তারাও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি। বর্তমান সময়েও উলামায়ে কেরাম স্পষ্ট ভাবে বলবে, এ পথে সত্য, এ পথে জান্নাত, এ পথে আপনার মুক্তির পথ, এ পথে গেলে জান্নাতে যাওয়া যাবে, এই পথে গেলে জাহান্নামে যাওয়া যাবে। এরপরেও বর্তমান সময়ে কিছু মানুষ, মুসলমান নামের মানুষ, তারা সে পথ না গিয়ে জাহান্নামের পথে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? সময় থাকবে, আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূল স্বয়ং বলার পরেও কাফের বেঈমান না গ্রহণ করেনি। বর্তমান সময়েও উলামায়ে কেরাম সত্যটা বলতেছে, এটাই জান্নাতের পথ, এটাও বলতেছে, এটাই এটা জাহান্নামের পথ, এটাও বলতেছে, এ পথে গেলে মুক্তি পাওয়া যাবে, এটাও বলতেছে। তারপরেও মুসলমান সমাজের মানুষ, এক শ্রেণীর মানুষ গ্রহণ করবে না। আছে না নাই? কথা বলেন। হাতে পায়ে ধরি ভাই, হাতে পায়ে ধরি বাবা, এ পথ ছাড়া জান্নাতে যাওয়া কোনো সম্ভব না। কোরআন হাদিস বাদ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, হবে না, হবে না। রাসূলের তরিকা বাদ দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। এটা আমি একবার না, দুইবার না, 100বারও যদি বলি এটাও সত্য। কোরআন হাদিস বাদ দিয়ে কোনোদিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আমরা সামান্য উদাহরণ দিয়ে বলি, আপনি যদি স্কুলের ছাত্র না হন, আপনার কিন্তু কোনোদিন পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না। ঠিক তদ্রূপ ভাবে আপনি যদি কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন না করেন, কিন্তু ওই আল্লাহ তাআলার জান্নাতে কোনোদিন কিন্তু যাওয়া সম্ভব হবে না। এর থেকে সহজ ভাষায় আমার মনে হয় আমি আর বলতে পারবো। এজন্য হাতে পায়ে ধরে বলি ভাই, হাতে পায়ে ধরি বাপ, আপনার যদি এটাও বলা লাগে যে হুজুর আমার পায়ে ধরেন, না ধরলে আমি ইসলামের পক্ষে আসবো না, থাকবো না, তাও আপনার হাতে পায়ে ধরতে রাজি। আপনি আসেন, আপনি বসেন, আপনি ইসলামের পথে চলেন। কি পারবো তো? ইনশাল্লাহ। অনেকেই কথা বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ।
কেননা ইসলাম তো আমাদের ধর্ম, ইসলাম তো আমাদের মুক্তির পথ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, এই যে সব ঘটনা বললেন, এরপর মানলেন না, তারাই হলো দুর্ভাগা। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া থাকার পরেও শতকরায় 90-95 জন মানুষের টাচফোন থাকার পরেও কোরআন, হাদিস, সুন্নাহ, দেশ বরেণ্য উলামায়ে কেরামের কথা অহরহ শুনতেছেন। এরপরেও যদি আপনি এ পথে না আসেন, তাহলে আমি দুর্ভাগা হব না সুসংবাদ আলা হব? কথা বলেন, দুর্ভাগা হব। এজন্য মনে মনে তওবা করে নি। আল্লাহ রসুল 3টা জিনিস মেরাজ থেকে আমাদের জন্য উপহার আনছিল। প্রথম নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো সূরা বাকারার শেষের 3টা আয়াত, 3 নম্বর হলো তওবা নামক জিনিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আনছিলেন। এজন্য আমাদের সমাজের মানুষ অনেক সময় আমরা ভুলবশত ইসলাম থেকে, দিন থেকে, কোরআন থেকে, উলামায়ে কেরাম থেকে হয়তোবা শয়তানের কারণে, হয়তো মানুষ শয়তানের কারণে দূরে চলে গেছি। আল্লাহ রসুল যে জিনিসটা আনছিল তওবা, যদি আমি এখন তওবা করে নেই রাতের অন্ধকারে, যে আল্লাহ যে ভুল করেছি ইসলাম থেকে দূরে সরে আল্লাহ তওবা করলাম, আর কোনোদিন ইসলাম থেকে দূরে সরব না, আল্লাহ তাআলা আপনার পিছনের যত গুনাহ আছে এই গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিবে। সুবহান। এজন্য আমরা শেষের এই যে তওবা নামক জিনিসটা, এটা তো গ্রহণ করতে পারি। যখন আপনার মৌত স্মরণাপন্ন, মৌতের যখন সময় এসে যাবে, যে মৌতের কিছু আলামত আছে, যখন আপনার ওটা এসে যাবে তখন আর কিন্তু তওবা কবুল হয় না। কথা বলেন, হয় নাকি? তো ওই সময় এখন আসেনি। এজন্য আমি এখন সুস্থ আছি, তওবা করার সময় আছে, তওবা করে নেই, আল্লাহ রসুলের পথে আসি, উলামায়ে কিরাম যেভাবে বলে সেভাবে চলি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জান্নাত দিবেন। কি পারবো তো ইনশাল্লাহ? বলেন। আল্লাহ তাআলা আপনার আমার এই যে মেরাজের ঘটনা, এই মেরাজ থেকে আপনার আমার শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। মেরাজ থেকে আমি যেন জান্নাতের পথে অগ্রসর হতে পারি। কাফেররা যেমন পথভ্রষ্ট হয়েছিল, আমি যেন পথভ্রষ্ট না হই। ভাই, হাতে পায়ে ধরে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মেরাজের সুন্দর শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমাদের জীবন, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন হাদিস অনুযায়ী, উলামায়ে কেরামের কথা অনুযায়ী যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আমিন। কি রাগ করছেন?